সাইমনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরের মহিনন্দন ইউনিয়নের কলাপাড়া গ্রামে। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করার পর বাকি পড়াশোনা করেন ঢাকায়। কিশোরগঞ্জে কাটানো জীবন নিয়ে সাইমনের বন্ধুরা অনেক কথাই জানালেন। তাতে প্রথমেই বোঝা গেল ছেলেটি ডানপিটে, কিন্তু খারাপ অভ্যাস কিছু ছিল না। এখন যিনি সিনেমার নায়ক তিনি টিভি দেখতে পছন্দ করতেন না। খেলা, গান আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কেটে যেত সাইমনের সময়। ভালো গিটার বাজান সাইমন। সাইমনের বন্ধু কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড়ের রিফাত উদ্দিন আহমেদ তাদের ছোটবেলার অনেক মজার কাহিনী শোনালেন। ছোটবেলা থেকেই তারা খুব ঘনিষ্ঠ। একজন আরেকজনকে ভণ্ড বলে সম্বোধন করতেন, এখনো তাই। অষ্টম শ্রেণীতে পড়ার সময় পড়াশোনা নিয়ে ধমকানোয় তারা দুজন মিলে একবার বাড়ি থেকে রাগ করে চট্টগ্রামে চলে যান। সেখানে এক অচেনা বোর্ডিংয়ে কয়েকদিন অবস্থান করেন। ইয়ংস্টার নামের তাদের একটি গ্রুপ ছিল। এই গ্রুপের সদস্যরা স্কুল ফাঁকি দিয়ে সারাক্ষণ ক্রিকেট খেলা, গাছে উঠা, উদ্দেশ্যবিহীনভাবে ট্রেনের ছাদে ঘুরে বেড়ানো, গান বাজনা, আড্ডা আর আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত থাকতেন। একবার ট্রেনের ছাদে করে ঘুরতে গিয়ে ফিরতি ট্রেন মিস করায় অনেক রাত হয়ে যায়। সেদিন সব বন্ধুর পরিবারের সদস্যরা অনেক উৎকণ্ঠায় সময় কাটান, কারণ সে সময় মোবাইল ফোন বা যোগাযোগের এতটা সুযোগ ছিল না। সেই থেকে তাদের উদ্দেশ্যবিহীন ট্রেন যাত্রা বন্ধ। কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে 10-15 জন মিলে অনাহুত অতিথি হওয়ার ঘটনা অনেক। অনুষ্ঠান পেলেই বর ও কনের স্বজন বলে দাওয়াত ছাড়াই বিয়ের অনুষ্ঠানে হানা দিতেন। আর এই দাওয়াতবিহীন খাওয়ার দলে উস্তাদ ছিলেন সাইমন। কোনো সময় খেতে গিয়ে ধরা পড়ে গেলে তিনি সবকিছু ম্যানেজ করতেন। ছোটবেলার সাইমন আর অভিনেতা সাইমনের বিষয়ে বলতে গিয়ে রিফাত বলেন, সাইমন যা ছিল এখনো তাই, কোনো পরিবর্তন হয়নি। এলাকায় এলে এখনো সবাই মিলে আগের মতোই মিলেমিশে আড্ডা, লুঙ্গি পরে ঘোরাঘুরি করি। দেখে বোঝা যাবে না সে একজন অভিনেতা। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।